হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে কিন্তু সন্ধেবেলা থেকে আমার ব্লগটা শুরু করছি। আর সন্ধেবেলা হলেই কিন্তু তোমাদেরও হয় আমি জানি, চিপস বলো, কেক বলো, চাউমিন বলো, এরকম অনেক কিছু খেতে ইচ্ছে করে। তো ঠিক তাই, যেমন বলার তেমনই কাজ। আমি এখানে একটু চিপস খেয়ে নিচ্ছি। আর এখন যে চিপসটা আমি খাচ্ছি না, এটা কিন্তু লেইজ নয় বা সেরকম কোনো চিপস নয়। এটা একদম প্লেন যে চিপসটা থাকে, আলুর চিপস, যেটা যে কোনো বেকারি দোকানে গেলেও তোমরা পেয়ে যাবে। তো সেই চিপসটা খাচ্ছি। এটা কিন্তু আমার অন্যান্য চিপসের থেকে অনেক বেশি ভালো লাগে। মানে লেইস যেমন হয় না মশলাদার, তো ওই ধরনের চিপসের থেকে আমার এই প্লেন লেবু আর হালকা বিট নুন দেওয়া চিপসটা ভীষণই ভালো লাগে। আর আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো যে আমার এটা খুবই ভালো লাগছিলো খেতে। আর আমি এটাই বেশিরভাগ খাই, আমাকে এটাই বাবা বেশিরভাগ এনে দেয়। তো ভীষণই গরম পড়েছে, আর আমার গরমকালে না ভীষণ অয়েলি স্কিন হয়ে যায়। আর সেই জন্য আমি ভাবলাম সন্ধেবেলা একটুখানি মুখে বরফটাকে ঘষবো। তো তোমরা নিজেরাও জানো যে মুখে ফেসের জন্য গরমকালে বরফটা লাগানো কতটা ভালো আর কতটা দরকারি। তো এখানে আমি ছুরির সাহায্যে বরফগুলোকে বার করে নিচ্ছি। মানে ধরো যদি তোমার খুব তাড়াহুড়ো থাকে তাহলে কিন্তু এই ট্রিক্সটা তোমরা খাটাতে পারো। সেটা হচ্ছে অনেক ধরনেরই উপায় আছে, তার মধ্যে এটাও একটা। ছুরি দিয়ে জাস্ট একটু চাপ দিলেই বরফগুলো উঠে আসবে। তো এখানে কিন্তু আমার বরফগুলো বাটিতে বার করা নেওয়া হয়ে গেছে, আর ছুরিটা মাকে দিয়ে দিলাম। তো এইবার বরফটাকে দেখো, তোমাদেরকে একটু দেখাচ্ছি। মানে আমার ভীষণ ভালো লাগে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করতে। তো প্রথমেই যখন বরফটাকে মুখে লাগানো হয় না, খুব যে আরাম লাগে সেটা কিন্তু নয়। একটু হালকা হালকা একটু ব্যথা লাগে মুখের মধ্যে। মানে যখন আস্তে আস্তে ডলতে ডলতে অনেকটা ঠান্ডা লাগে না, তো হালকা হালকা একটু কষ্ট হয়। কিন্তু বরফটা ঘষার পরে যে রেজাল্টটা, সেটার জন্য এইটুকু কষ্ট সহ্য করাই যায়। তো একদম হালকা হালকা। সব থেকে বেশি কষ্ট হবে যাদের সেনসিটিভ স্কিন, তাদের একটু বেশি কষ্ট হবে। তো আমার এখানে দেখো ফার্স্ট একটা কিউব আমি রাব করেছি, এবার সেকেন্ড কিউবটাকে আমি রাব করছি। তো ভীষণ আস্তে আস্তে সুন্দরভাবে, মানে কোনো তাড়াহুড়ো করে সব কিছু করা উচিত নয়। তো আস্তে আস্তে বরফটাকে আমি রাব করে নেব পুরো মুখ ফেসটার মধ্যে। তোমরাও আর বসে না থেকে চট করে ফ্রিজের ভেতর থেকে বরফ নিয়ে এসে কিন্তু ফেসটায় অ্যাপ্লাই করতেই পারো আমার সাথে সাথে। তো ভীষণ ভালো ফিল হবে তোমাদের। তবে হ্যাঁ, খুব আস্তে আস্তে আর সাবধানে করতে হবে। আর আমাকে দেখে বুঝতেই পারছো যে কী ঠান্ডা আর কি রিল্যাক্স লাগছে। তো এখানে আমার পুরো ফেসটাকে রাব করা হয়ে গেছে, একদম ফেসটা কিন্তু পুরো ভেজা আছে। তো আমি সাথে সাথেই মুছে ফেলি না, একটু কিছুক্ষণ রাখি। তারপর আর হালকা হালকা লাল লাল হয়ে গেছে আমার ফেসটা। তো যাই হোক, চলো এবার মুখটাকে একদম মুছে আমি চলে এসেছি। তো দেখো ফেসটা কতটা ক্লিয়ার ক্লিন, একদম মানে প্লেন লাগছে, কি সুন্দর লাগছে। মানে আমার কাছে তো রেজাল্টটা ভীষণই ভালো লাগে। তো বরফ রাব করার পর যেটা করতেই হবে সেটা হচ্ছে ময়েশ্চারাইজার। তো আমি এখানে একটা ময়েশ্চারাইজারও অ্যাপ্লাই করে নিচ্ছি। আর তোমরাও যখন বরফ মুখে ঘষবে তারপরে অবশ্যই একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নেবে, কারণ বরফ হচ্ছে ভীষণ ঠান্ডা হয়। আর সেটা ঘষার পর যদি তুমি তোমার মুখে কোনো ময়েশ্চারাইজার অ্যাপ্লাই না করো, মুখটা কিন্তু একদম ড্রাই হয়ে যাবে। তো ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতেই হবে। আর দেখো এখন আমি এখানে দেখছি বাবা প্রচুর আম নিয়ে এসেছে। মানে কি সুন্দর না, তোমাদেরকে যদি সামনাসামনি দেখাতে পারতাম আরও ভালো বোঝাতে পারতাম। মানে আমি যে কী বলছি বুঝতে পারছি না। যে আমগুলো মনে হয় গোলাপ খাস আম, হালকা হালকা একটু লাল লাল ছিল সবুজের মধ্যে। আর এখানে দেখো সজনে ডাঁটা, লঙ্কা, ঢ্যাঁড়স, তারপর টমেটো, মানে মা আর কি সবজিগুলো গুছাচ্ছিলো। তো আমি এখানে তোমাদের সাথে একটু শেয়ার করলাম, একটু দেখাচ্ছিলাম। আর আমি একটুখানি হেল্প করছিলাম গুছিয়ে দেওয়ার জন্য। আর এখন আমি খেয়ে নেব প্রচুর 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 পরিমাণে জল, যেটা তোমাদেরকেও আমি বারবার বলি যে বেশি বেশি করে জল খাও, সেটা খুবই দরকার। আর এখন আমি একটুখানি হাঁটবো, মানে আমি একটু রোজই সন্ধ্যাবেলা একটু আমাদের উঠোনেই হাঁটাচলা করি। তো হাঁটছিলাম, আর দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেছে। আর রাতে আমি ডিনার করব রুটি আর একটু বরবটি ভাজা। তো রাতে আমি যতটা পারি হালকাই ডিনার করি। আমার যদি কোনো হেভি কিছু খাওয়ার থাকে সেটা আমি সন্ধ্যেবেলার মধ্যে খেয়ে নিই। রাতে আমি সেরকম খুব একটা ভারী কিছু খাই না। তো ব্যাস, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল। তোমরা রাতে কি ডিনার করো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।